আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের খুব কম উপাদানে এবং কম সময়ে অত্যন্ত মজাদার একটি আচার তৈরি করে দেখাবো, সেটি হলো রসুনের আচার। আচারটি খেতে কিন্তু খুবই মজা। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্যানে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিলাম। তেলটি গরম হলে আমি এর মধ্যে 1 টেবিল চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ছুলে রাখা আধা কেজি পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিব। রসুনগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। রসুনগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ লবণ দিয়ে রসুনের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো কিছুক্ষণ নাড়তে হবে। এখন আমি এর মধ্যে আগে থেকে গুলে রাখা আধা কাপ তেঁতুল গোলা দিয়ে দিব। আবারও নাড়তে হবে। ভালো মতো নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ সিরকা বা ভিনেগার দিয়ে দিব। নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা উঠিয়ে আবার নেড়ে দিতে হবে। পানি এবং সিরকা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে নেব। তৈরি হয়ে গেল রসুনের আচার। 1 কোয়া রসুন তুলে দেখলাম কোয়াটি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আচার এখন তৈরি হয়ে গিয়েছে। আমি এটাকে এখন নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল রসুনের আচার। এটি আপনারা গরম গরম খিচুড়ি বা পোলাওয়ের সাথে খেতে পারবেন। রসুন হার্টের জন্য অনেক ভালো। এভাবে বানালে সারা বছর আচারটিকে সংরক্ষণ করতে পারবেন। রোদে দেয়া লাগবে না। তো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমার চ্যানেলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।